জুলাই অভ্যুত্থানের বিজয়ের দিনে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের গণকবরে রাষ্ট্রীয় শ্রদ্ধা না জানানোর সমালোচনা করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। তারা অভিযোগ করেছে গণকবর থেকে মরদেহ তুলে ডিএনএ টেস্টের কথা বলা হলেও তা করা হয়নি। মঙ্গলবার দুপুরে গণকবরটিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। 5 আগস্ট দুপুরে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের ব্যানারে রায়েরবাজার গণকবরে শ্রদ্ধা জানাতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা সহ কয়েকজন। তারা শ্রদ্ধা জানান, করেন দোয়া মাহফিলও। 5 আগস্টের নানা আয়োজন থাকলেও রায়েরবাজারের এই গণকবরে রাষ্ট্রীয়ভাবে কোনো শ্রদ্ধা জানানোর আয়োজন না থাকায় তীব্র সমালোচনা করেন তারা। আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা যখন আসলাম তখন দেখি ইট বালুর খেলা চলছে এবং সেখানেও 2 নম্বর ইট চলছে। আজকে 1 বছর ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এই গণকবরের স্মৃতিস্তম্ভ এখনও নির্মাণ শেষ হয়নি। এখনও আমাদের জুলাইয়ের চেতনার বছর শেষ হয়নি। আমরা শহীদদের কবর নিয়েও ব্যবসায় নেমে গেছি। এই ছাত্রদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছি। আপনারা যদি সেই ইতিহাস ভুলে যান, সে রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেন, আগামী ইতিহাসে আপনাদের পরিণতির জন্য আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে বলে আমি মনে করি না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মানিক মিয়া এভিনিউতে যে কর্মসূচি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়েছে, সেখানে শুধুমাত্র আনন্দ উদযাপন এবং জুলাইয়ের সনদের ব্যাপারে কথা বলা হয়েছে। কিন্তু যাদের রক্তের উপর আমাদের এই বিজয় অর্জিত হয়েছে, সেই শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন কিংবা শহীদদেরকে স্মরণ করার ন্যূনতম লক্ষণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাইনি। এখানে 114টি নয়, বরং আরও বেশি মরদেহ থাকার দাবিও করেন শ্রদ্ধা জানাতে আসা এই মানুষেরা। আদালতের নির্দেশে মরদেহ তুলে ডিএনএ টেস্টের উদ্যোগ নিতে গিয়েও কেন তা হলো না, তা নিয়ে প্রশ্ন তাদের। ধিক্কার জানাই বর্তমানে যে বা যাহারা আমাদের এবং আমাদের এই জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে তাদের সাথে প্রতারণা তামাশা করা হচ্ছে। আজ কোনো একটি পরিবার সে জানে না এখানে কোন সন্তান, সে কি হিন্দু, সে কি বৌদ্ধ, সে কি খ্রিস্টান না নাসারা, ইহুদ নাসারা, কারো কোনো ব্যক্তি বিশেষ পরিচয় আছে এখানে। কেন গতকালকে তারা আসলো না? কেন তারা এই ডিএনএ টেস্টের জন্য তারা কোনো কার্যক্রম পালন করলো না? সমালোচনা করেন বিচারের গতি নিয়েও। সূর্য সন্তানদেরকে যেন আমরা যেন এইভাবে অবমাননা করতে না পারি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।